আসসালামু আলাইকুম সবাইকে। যত অ্যাপারেল আছে তার মধ্যে সবচেয়ে বেসিক অ্যাপারেল হচ্ছে টি শার্ট। আর টি শার্টের যে কনজাম্পশন আমরা আজকে ক্যালকুলেশন করতে যাচ্ছি, সেই কনজাম্পশনটা যত অ্যাপারেল আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে সহজ এবং খুবই প্রয়োজন হয় এবং সব সময় কাজে লাগে। এবং আমরা জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে বা বাইরের মাধ্যমে অনেক অর্ডার আসে, টি শার্টের অর্ডার আসে। তো সেই ক্ষেত্রে এটা সব সময় কনজাম্পশন করতে হয়। এখন কনজাম্পশন করবার বিভিন্ন কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আপনার আসলে পুরো অর্ডার কমপ্লিট করবার জন্য কি পরিমাণ বা কতটুকু ফ্যাব্রিক লাগবে সেটা বের করতে হবে। কারণ আমরা অনেক সময় ফ্যাব্রিককে ফ্যাব্রিক বুকিং করি, অনেক ফ্যাব্রিক আমাদের প্রোডাকশন করতে হবে। তাহলে এই অর্ডারের জন্য, এই কালারের জন্য বা এই বায়ারের জন্য অথবা এই স্পেসিফিক মিট করবার জন্য আমার আসলে কতটুকু পরিমাণ ফ্যাব্রিক প্রয়োজন, সেই ফ্যাব্রিকটা আমি ফ্যাব্রিক কনজাম্পশনের মাধ্যমে বের করবো। এটা হচ্ছে টোটাল একটা বিষয়। 2 নম্বর হচ্ছে যে আমাকে জানতে হবে যে একটা ফ্যাব্রিক না একটা অ্যাপারেল তৈরি করবার জন্য বা একটা টি শার্ট তৈরি করবার জন্য কতটুকু পরিমাণ ফ্যাব্রিক লাগে। তাহলে একটা টি শার্ট তৈরি করবার জন্য আমার কতটুকু পরিমাণ ফ্যাব্রিক লাগে, এটাই মূলত হচ্ছে ফ্যাব্রিক কনজাম্পশন। এখন এই ফ্যাব্রিক কনজাম্পশনটা আসলে কেন করব? ফ্যাব্রিক কনজাম্পশনটা করবো এই কারণে যে প্রথমে আমার জানতে হবে যে প্রতিটা টি শার্টে আমার কি পরিমাণ ফ্যাব্রিক লাগছে, কত কেজি লাগতেছে বা কত গ্রাম লাগছে সেটা। 2 নম্বর হচ্ছে টোটাল অর্ডারে আমার কি পরিমাণ ফ্যাব্রিক লাগছে। এখন নাম্বার 3 হচ্ছে কস্টিং হিসাব করতে হবে আমার, যে একটা টি শার্টে আসলে কতটুকু বা কত ডলার আমার খরচ হবে। তো এখন সাপোজ আমি একটা মিটিং করব, মিটিং এ আমাকে বায়ের কাছে আমার মিটিং উপস্থাপন করতে হবে যে এই যে স্পেসিফিকেশন বা এই মেজারমেন্টের টি শার্ট বা এই ধরনের টি শার্ট যে যারা তারা দিয়েছে, অর্ডার দিয়েছে, ওটা তৈরি করতে গেলে অতটুকু পরিমাণ কস্টিং দিতে হবে। এখন এটা করার আগে তাহলে আমার ফ্যাব্রিক কনজাম্পশনটা করে নিতে হবে। এখন ফর এক্সাম্পল, যে আমি যদি ফ্যাব্রিক কনজাম্পশন না করি তাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে আমার কি পরিমাণ ফ্যাব্রিক লাগছে। কারণ আমরা জানি যে একটা গার্মেন্টস তৈরি করবার জন্য যত কস্ট আছে তার 70% কস্টই হচ্ছে ফ্যাব্রিকের কস্ট। তাহলে আমরা যত ফ্যাব্রিক সেভ করতে পারবো তত আমার প্রফিট আসবে। আর প্রফিট যত বেশি আসবে ইন্ডাস্ট্রি তত গ্রো করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ফ্যাব্রিক কনজাম্পশন যেটা আছে ক্যালকুলেশন, এটা করা খুবই প্রয়োজন এবং খুবই দরকারি একজন মার্চেন্ডাইজারের জন্য অথবা ম্যানেজমেন্টের জন্য। তো এই ফ্যাব্রিক কনজাম্পশনটা আমরা, তো এর আগের ভিডিওতে আমরা ফ্যাব্রিকের যে বডির যে ফ্যাব্রিকটা আছে সেটা কনজাম্পশন শিখেছি। এখন আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে নেকের কনজাম্পশন। আমরা জানি যে নেক নেকটা অধিকাংশ সময় টি শার্টের ক্ষেত্রে 1-1 রিবের হয় বা 1-1 ল্যাকড়া রিবের হয়। তো সেই ক্ষেত্রে এই রিব যেটা আছে, যেটা আমি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের রিব। আমার মাউসের কার্সরটা যদি একটু খেয়াল করেন, এই হচ্ছে রিব। আমার যে একেবারে সরাসরি টি শার্ট সেখানে এই হচ্ছে রিব। এই রিবের যে সাইজ বা রিবের যে ধরন, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা রিবের কনজাম্পশনটা করে থাকি। এখন আমি একটু যদি ডিফাইন করি, সেটা হচ্ছে যে টি শার্টের ফুল বডির যে কি পরিমাণ ফ্যাব্রিক লাগে সেটা হচ্ছে লাগবে, সাথে হচ্ছে আমার যে নেকটা আছে সেই নেকের যে সাইজ, সেই সাইজ অনুসারে কি পরিমাণ ফ্যাব্রিক লাগছে ওইটা বের করা। এখন আমরা যেহেতু ভিডিওতে দেখেছি যে কিভাবে আমরা বডির ফ্যাব্রিকের কনজাম্পশন করব, এখন নেকের ক্ষেত্রে আমরা একটু আসি। নেকের ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটু যদি ডায়াগ্রামের দিকে খেয়াল করি বা স্কেমেটিক যে ডায়াগ্রামটা আছে এটা একটু দেখি, এই হচ্ছে মূলত রিব। এইখানে আমরা রিব ব্যবহার করি। এখন এইখান থেকে আমরা একটু খেয়াল করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার নেকের উইথ, মানে এটা হচ্ছে নেক উইথ। আর আমরা জানি যে এইটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে নেক শোল্ডার বা সরি শোল্ডার। আর এইখান থেকে একেবারে এই পয়েন্ট পর্যন্ত, একেবারে সর্বোচ্চ নিচ পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার নেক ড্রপ। আমরা জানি যে নেক ড্রপ বেশি হলে নেকের নেকটা একটু বড় হয়, বা নেকের উইথ বেশি হলে নেকটা বড় হয়। তো সেই ক্ষেত্রে যত বড় নেক হবে তত নেকের জন্য যে ফ্যাব্রিকটা লাগবে সেই ফ্যাব্রিকটা বেশি লাগবে। নেক ছোট হলে ফ্যাব্রিক কম লাগবে। এখন এইখানে প্রথমে আমাদের টোটাল নেক উইথ কত সেটা বের করে নিতে হবে। তো টোটাল নেক উইথ বের করার জন্য বাইরে থেকে আমার রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে নেক উইথ হচ্ছে 20, আর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করব মূলত এই কারণে, সেটা হচ্ছে যে এই নেকটা আসলে ফোল্ড করা থাকে, মানে দুইটা লেয়ার থাকে, এই দুইটা লেয়ারের কারণে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এন ডাব্লিউ মিনস নেক উইথ, যদিও আমি এখানে একটু মেনশন করেছি এন ডাব্লিউ হচ্ছে নেক উইথ,
FND মানে ফ্রন্ট নেক ড্রপ, আর BND হচ্ছে ব্যাক নেক ড্রপ। এখন তাহলে 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, দেন ফ্রন্ট নেক ড্রপ আর হচ্ছে ব্যাক নেক ড্রপ, এই দুইটাকে আমরা অ্যাড করে নিব, সাথে অ্যালাউন্স অ্যাড করে নিব। অ্যালাউন্স নর্মালি এটার জন্য 2 সেন্টিমিটার আমরা অ্যাড করি। আর ফ্রন্ট নেক ড্রপ ড্রপ কতটুকু হবে সেটা বায়ার থেকে বলা থাকবে, ব্যাক নেক ড্রপও বায়ার থেকে বলা থাকবে। মানে আমার যখন বায়ার থেকে রিকোয়ারমেন্ট থাকবে তখন স্পেক শিটে এগুলো স্পষ্ট বলা থাকবে, মেজারমেন্ট চার্টের মধ্যে বলা থাকবে। তাহলে আমি 20 × 2 করে নিলাম, 8 + 2 করে নিচ্ছি। আহ, করে নেওয়ার পরে হচ্ছে তাহলে এইগুলা এখানে 40 আসছে, তো 48 সব যোগ করলে আসে 52 সেন্টিমিটার। তাহলে আমি টোটাল নেক উইথ কিন্তু পেয়ে গেলাম 52 সেন্টিমিটার। এখন টোটাল নেক হাইট, হাইট হচ্ছে তাহলে ব্যাক নেক ড্রপ যেটা 2 ছিল বাইরের রিকোয়ারমেন্ট × 2, কারণ এখানে দুইটা লেয়ার হয়, সাথে আমি অ্যালাউন্সটা যোগ করে দিব। এই হচ্ছে 4 + 2 মানে 6 সেন্টিমিটার। তাহলে আমি টোটাল নেক উইথ পেয়ে গেলাম, টোটাল নেক হাইট পেয়ে গেলাম। এই ক্যালকুলেশনটা আমরা একটু কেয়ারফুলি করব, কারণ এইখানে বাইরে থেকে কিন্তু নেক উইথ দেয়া থাকবে 20, আর হচ্ছে ব্যাক নক ব্যাক নেক ড্রপ দেয়া থাকবে 2, বাকিটা কিন্তু আমাকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। দেন হচ্ছে এই দুইটা ভ্যালুকে আমরা মাল্টিপ্লাই করে নেব। আর 12 এর ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে 12 ডজনে কনভার্ট করে নেবার জন্য আমরা এটা সবসময় জানি। দেন GSM প্লাস হচ্ছে আমি ফ্যাব্রিকের ওয়েস্টেজটাকে এখানে অ্যাড করব। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে নেক উইথ কিন্তু এখানে সেন্টিমিটার দেয়া আছে, তো এটাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি 100 মিটার মানে, সরি 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে 100 সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করবার জন্য 100 দ্বারা ডিভাইড করছি। নেক হাইটও যেহেতু আমার সেন্টিমিটারে আছে, তো এইখানে হচ্ছে 100 দ্বারা ডিভাইড করব, তাহলে মিটারে কনভার্ট হয়ে গেল। আর এইখানে 1000 যেটা আছে এটাকে GSM যেহেতু গ্রামে থাকে আমরা জানি, তো এটাকে কেজিতে কনভার্ট করবার জন্য আমরা 1000 দ্বারা ডিভাইড করেছি। এখন তাহলে এই ভ্যালুগুলো যদি বসানো হয়, নেক উইথ আমরা বের করেছিলাম এখানে 52, তাহলে 52 বের হলো, প্লাস × 6 × 12, 6 হচ্ছে আমার নেকের হাইট। হাইট বানানটা একটু ভুল আছে এখানে, HEIGHT হবে, এখানে ইটা মিসিং হয়ে গেছে, আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে 6 × 12, আর আর হচ্ছে GSM 220। আমরা জানি যে নর্মালি হচ্ছে GSMটা একটু বেশি করা হয় রিবের ক্ষেত্রে, 220 থাকতে পারে, 230 থাকতে পারে, মানে 220 বা 230 এরকমের মধ্যেই থাকে। +5% আমরা অ্যাড করে নেব, তাহলে উপরে ভ্যালুটা মাল্টিপ্লাই করব। তারপর মাল্টিপ্লাই করে আমরা যদি ডিভাইড করি, তাহলে এই যে 0.08 কেজি, এই 0.08 কেজি +5% অ্যাড করবো, আমরা 5% অ্যাড করবো ওয়েস্টেজ হিসাবে, কারণ এখানে ওয়েস্টেজ হয়। এখন ক্যালকুলেটারে জাস্ট আমরা প্রেস করব 0.08 প্লাস হচ্ছে প্লাস প্রেস করব, 5 প্রেস করব, পার্সেন্টেজে প্রেস করব, বি কেয়ারফুল, পার্সেন্টেজে প্রেস করতে হবে কিন্তু। তার পার্সেন্টেজে প্রেস করলে অটোমেটিক এই পার্সেন্টেজটা এই ভ্যালুর সাথে 0.08 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে অ্যাড হয়ে শো করবে। তাহলে অ্যাড হয়ে শো করছে 0.084। এখন আমার যে অর্ডারিং কোয়ান্টিটি, ফর এক্সাম্পল 20,000 টি-শার্ট আমি প্রডিউস করব, তাহলে 20,000 দ্বারা ভাগ করব। এখন এখানে যেটা হয়েছে যে 12 দ্বারা ভাগ করা হয়েছে এই কারণে, কারণ আমার যেহেতু এই 20,000 পিস, 20,000 পিসটাকে আমি এইখানে যেহেতু আমার প্রথমে ডজন বের হয়েছিল, তাহলে সেটা হচ্ছে আমি 12 দ্বারা ডিভাইড করব। 12 দ্বারা ডিভাইড করলে এটা পিসে কনভার্ট হয়ে গেল, দেন আমি এটাকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে হচ্ছে আমি করব, মাল্টিপ্লাই করে তারপর হচ্ছে পিসে কনভার্ট করব, কনভার্ট করার পরে আমার পুরো রেজাল্টটা চলে আসবে 140 কেজি। এখন এই হচ্ছে বিষয়, এইভাবে আমরা মূলত রিব রিবের হিসাবটা করব। তাহলে এখানে বডি ফ্যাব্রিকের হিসাব করতে হয়, সাথে আমার কি পরিমাণ রিব লাগবে, সেটা 1 রিব হোক বা নর্মাল রিব হোক, ওইটা আমরা বের করব। এখন এইভাবে মূলত ক্যালকুলেশন করতে হয়। তো এখন আশা করছি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।